নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একজন সেন্সিবল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি বেসিক্যালি এক্সপেক্টেড ছিল? যে একজন মহিলা সাংবাদিকের শ্লীলতা নিয়ে হচ্ছে প্রকাশ্য দিবালোকে ন্যাশনাল হাইওয়ের ওপর কয়েকশো পুলিশের সামনে, তখন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ওটা জুম্মাবার ছিল, প্রচুর মানুষ বেরিয়েছিল, মবের মধ্যে ঢুকতে বারণ করো। একটা সেন্সিবল কোনো পলিটিশিয়ানের এটা স্টেটমেন্ট হতে পারে? কোন দিন আসছে বাংলার মানুষ 2026-এ ভাববেন না কোন দিন আসছে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে একজন মহিলা সাংবাদিক সোমা মাইতি জি 24 ঘন্টার তিনি প্রকাশ্য দিবালোকে আক্রান্ত হচ্ছেন, তার শ্লীলতাহানি করা হচ্ছে, তাকে পেটানো হচ্ছে, তিনি পুলিশের কাছে আর্তের মতো চিৎকার করছেন, আর্তনাদ করছেন যে আমাকে বাঁচান, আমাকে একটু পাশে দাঁড়ান। পুলিশ বলছে তার এখতিয়ার নেই। এই দিনটাও পশ্চিমবঙ্গে দেখতে হচ্ছে, তার কারণ দ্য লেডি হু ইজ সিটিং ইন দ্য 14th ফ্লোর, নবান্নের 14 তলায় যিনি বসে আছেন, তার জন্য এই দিনটা কিন্তু বাঙালিকে দেখতে হচ্ছে। একটু ভালো করে ভাববেন আমি যা বলছি। আমি আজকের এই প্রতিবেদনে সেই মহিলা সাংবাদিক সোমা মাইতি, তিনি জি 24 ঘন্টার সাংবাদিক, তিনি বেলডাঙার 6 ঘন্টা 7 ঘন্টা অবরোধটাকে কভার করতে গিয়েছিলেন এবং সেই কভার করতে গিয়ে শেষ পর্যন্ত যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি সরাসরি টেলিফোনে বলছেন জি 24 ঘন্টার অফিসে কি বলছেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। দুজন আমাকে কোনোভাবে সেই পাদা গোলার মধ্যে দিয়েছে, একজন চুলটা ধরে টানছে, একজন পা ধরে টানছে, মোবাইল তো ছিনিয়ে নিল, একজন জামা ধরে টানছে, আর সমস্ত জায়গাতে হাত দিচ্ছে। মানে বলে বোঝাতে পারবো না কি বিভৎস সিচুয়েশন। এই সিচুয়েশন আমি কখনো করিনি এর আগে, কখনো করিনি আমি। পুলিশকে কন্ট্যাক্ট করতে পেরেছো? পুলিশকে কন্ট্যাক্ট করতে পেরেছো? সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে প্রচুর পুলিশ দাঁড়িয়ে দেখল। ওখান থেকে বেরিয়ে এসে কয়েকজনকে পুলিশকে বললাম আপনাদের গাড়ি আছে, প্লিজ রেস্কিউ করুন। সবাই বলছে পুলিশ পুলিশ করে বলছে আমাদের এখানে কোনো গাড়ি নেই, আমাদের এখতিয়ার নেই। সবাই দাঁড়িয়ে দেখলো, এই বিভৎস ফেলে মারলো, রঞ্জিতের মাথা ফাটা ফাটিয়ে দিল। একদিকে রঞ্জিত আমাকে সেভ করছে, আর একদিকে দুই ভদ্রলোক আমাকে মানে সেই বুকের মধ্যে ধরে রেখেছে। আর কি বিভৎস, বিভৎস মেরেছে যারা আমাকে বাঁচিয়েছে। মানে দুজন আমাকে কোনোভাবে সেই পাদা গোলার মধ্যে দিয়েছে, একজন চুলটা ধরে টানছে, একজন পা ধরে টানছে, মোবাইল তো ছিনিয়ে নিল, একজন জামা ধরে টানছে, আর সমস্ত জায়গাতে হাত দিচ্ছে। মানে বলে বোঝাতে পারবো না কি বিভৎস। ভাবতে পারছেন আজকে একজন মহিলা সাংবাদিক তিনি এইভাবে প্রকাশ্য দিবালোকে আক্রান্ত হচ্ছেন, আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে সাফাই দিচ্ছেন আপনারা শুনুন। আমি সেটা আপনাদের শোনাবো এই স্টেজে। শোনা দরকার বাংলার মানুষের কাকে বসিয়েছেন অসনদে, তাকে ডিফেন্স দেওয়ার জন্য এয়ারপোর্টে দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার পর, এই জঘন্য নৃশংস নোংরা ঘটনার পর একজন মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মুখ্যমন্ত্রী কি বলছেন, কাকে কভার আপ করছেন শুনুন। ভাই আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। মবের মধ্যে ঢুকতে বারণ করো আমার হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতে জমায়েত হয়ে প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, বড় বড় পার লাগাও যায়, দুর্গাপুজো যায়, আমি তো তাদের আটকাতে পারি? একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি বলছেন, আরেকবার শুনুন, আমার আরেকবার শোনাতে ইচ্ছে করছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনুন। ভাই আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো যে আমার হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতে জমায়েত হয়ে প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, বড় বড় পার লাগাও যায়, দুর্গাপুজো যায়, আমি তো তাদের আটকাতে পারি? কাকে ডিফেন্স করছেন, কাকে ডিফেন্ড করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? আমি বলছি বাংলার মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে সামান্য সিম্প্যাথি আছে তৃণমূল কংগ্রেসের প্রতি, যারা এখনো ভাবছেন আচ্ছা ঠিক আছে ওই প্রকল্পটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিই, বা যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসের প্রতি একটু সিম্প্যাথি দেখাই, তারা নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন, আপনার বাড়িতে কন্যা নেই? সেই কন্যা যদি কোনোদিন সাংবাদিক হতো, সেই কন্যার নাম যদি সোমা মাইতি হতো, প্রকাশ্য দিবালোকে কেউ বলছেন 1 থেকে 1.5 কিলোমিটার দৌড়েছে, এই সাংবাদিক দৌড়েছেন প্রাণ হাতে করে, সেইভাবে মলেস্টেশন হয়েছে ওই মহিলার হাতে। এবং তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হলে কি বলা উচিত ছিল? আমি পুলিশকে বলেছি এখনই ব্যবস্থা নিতে। সেই পুলিশ, মুর্শিদাবাদের পুলিশ বলেছেন এই মহিলা সাংবাদিককে যখন তিনি বাঁচতে চাইছেন তখন তাকে বলেছেন যে আমাদের এখতিয়ার নেই। বাংলার মানুষ এবার নিজেদের এখতিয়ারটা নিয়ে নিজেদের একটু প্রশ্ন করবেন না?
আমি একটু বলছি, প্রশ্ন করছি আপনাদের কাছে, আপনারা যাদের প্রশ্ন করছি, যে আপনাদের কতটা রিভোল্ট করা উচিত, আপনাদের কতটা প্রোটেস্ট করা উচিত, আপনাদের অন্তত প্রতিদিন 10 জন মানুষকে বোঝানো উচিত নয় কি যে এমন একজন শাসক রাজ্যের নস নদী 14 তলায় বসে আছেন, যিনি একজন মহিলা সাংবাদিকের ওপর এই আক্রমণ, মলেস্টেশন একটি এলাকায়, তারপরও তাকে ডিফেন্ড করছেন। কাকে ডিফেন্ড করছেন? কোন ভোট ব্যাংককে ডিফেন্ড করছেন? কেন মুর্শিদাবাদের পুলিশ এসপি এখনো সাসপেন্ডেড হয়নি? কাকে খুশি করার জন্য? কোন ভোট ব্যাংককে খুশি করার জন্য? প্রশ্ন করবেন না? এই প্রশ্নটাই করেছেন পরিষদীয় বিরোধী দলনেতা। আমি তাঁর বক্তব্যটা আজকে এই পর্যায়ে আপনাদের শোনাবো। উত্তরবঙ্গ যাওয়ার পথে বলে গেছেন যে শুক্রবার একটি বিশেষ দিন, সেই দিন ওরা একটু প্রতিবাদ করে থাকে, সেক্ষেত্রে পুলিশের কোনো সাহায্য পাবেন না। এই হচ্ছে রাজ্যের বর্তমান অবস্থা। প্রশ্নটা এখানেই, আমি এই প্রশ্নটা নিয়ে বারবার প্রশ্নটা করি যে একজন মহিলা শাসক, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা শাসক দল কোন স্টেজটা পর্যন্ত নামতে পারে? দেখুন, সমস্ত রাজনৈতিক দল না বিভিন্ন সময়ে তাদের নীতিচ্যুতি হয়, তাদের অবস্থানচ্যুতি হয়, তারা ভুল করে। কিন্তু এখানে এই মহিলা কন্টিনিউয়াসলি, স্পন্টেনিয়াসলি এবং ইন্টেনশনালি, আমি 3টে শব্দ ব্যবহার করছি, কন্টিনিউয়াসলি, স্পন্টেনিয়াসলি এবং ইন্টেনশনালি, নির্দিষ্ট একটি ভোট ব্যাংকের কমিউনিটিকে সন্তুষ্ট করার জন্য এই অবস্থানটা নেয়। একজন মহিলা সাংবাদিক এইভাবে অত্যাচারিত হওয়ার, মুখের তার ভাষাগুলো আমি রিপিট করতে পারছি না। বলছি যে এই পরিস্থিতি কিন্তু 2026-এর পর ভয়ানক বাড়তে পারে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কারণে ক্ষমতায় আসেন। ভয়ানক বাড়তে পারে, আপনি চিন্তা করতে পারছেন না সেদিন কি ভয়ানক হতে পারে, আপনি কল্পনা তো আনতে পারছেন না। হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাঁদের স্ত্রী এবং মা একসঙ্গে খুন হয়েছিলেন, মানে মা নয়, তাদের স্ত্রী এবং মা চোখের সামনে দেখেছেন হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়ে যাচ্ছেন, সামনেই থানা আসেনি তাদের প্রোটেক্ট করতে। একসঙ্গে শাশুড়ির এবং স্ত্রীর সিঁথির সিঁদুরটা মুছে গিয়েছিল। কাটছি নবান্নের সরকার এবং এই বর্তমানে শাসক দল। ওপার বাংলায় যা হচ্ছে এপার বাংলায় তাই হচ্ছে, নতুন কিছু নয়। আমি অবাক হচ্ছি না। চাকুলিয়াতে গত পরশুদিন বিডিও অফিস ভাঙচুর হচ্ছে। এবিপি আনন্দের সাংবাদিক দেখাচ্ছিলেন যে 300 মিটারও দূরে নয় থানা, 3 ঘন্টা ধরে ঘটনা ঘটেছে, থানার কেউ আসেনি। ফারাক্কাতে যে ঘটনা ঘটেছে, এখনও মনিরুল ইসলাম তার বিধায়ক, আমিনুল ইসলাম তার বিধায়ক, তিনি এখনও পর্যন্ত গ্রেফতার হননি। ফারাক্কা, চাকুলিয়া এবং তারপর এই বেলডাঙ্গার এই ঘটনা কিসের ইঙ্গিত? একটু মনে করে দেখার চেষ্টা করুন তো। আপনারা যথেষ্ট চিন্তাশীল ব্যক্তি। আজকে এনআরসি সিএ আন্দোলনের সময় 250 কোটি টাকার প্রপার্টি ধ্বংস হয়েছিল মুর্শিদাবাদের, রেলের, সরকারের, থানার। রেলের তরফ থেকে বারবার রাজ্যের প্রশাসনকে চিঠি দিয়ে বলা হয়েছিল এই ক্ষতিপূরণটা, রাজ্য বিধানসভা একটা তো আইন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কেউ এ ধরনের ভাঙচুর করলে তাদের কাছ থেকে টাকাটা আদায় করা হবে। রাজ্যের প্রশাসনিক প্রধানকে একাধিকবার রেলের তরফ থেকে যত ক্ষতি হয়েছে তার খতিয়ান দিয়ে চিঠি দিয়ে জানিয়েছেন, কোনো ব্যবস্থা নেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। চুপ করে 3 দিন বসছিল, মনে আছে আপনাদের? নুপুর শর্মার ঘটনায় 12 ঘন্টা যখন ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেছেন? একটু ভালো করে ভেবে দেখুন তো। ওবিসি নিয়ে কী কাণ্ড করছেন, ওয়াকফ নিয়ে কী কাণ্ড করেছেন। আমি বলছি দ্য ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট ইজ ক্লিয়ার, এটা নিয়ে কোনো ব্যাখ্যা চলে না। রামনবমীর দিন মনে পড়ে শিবপুরে কী হয়েছিল, মনে পড়ে রিষড়ায় কী হয়েছিল, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। মনে পড়ে ডালখোলায় কী হয়েছিল, রাজ্য পুলিশ প্রশাসন অপরাধীদের ধরেছিল, এনআইএকে এসে ধরতে হয়েছিল, মনে পড়ে সেই ইতিহাসগুলো, ঘটনাগুলো। আমি শুধু আপনাদের স্মৃতিতে একটু ঝালিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলছি, তথ্যগুলো বলছি। ভয়ানক দিন সামনে, কিন্তু মনে রাখবেন 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় বাই তৃণমূল কংগ্রেস দলটি, তৃণমূল কংগ্রেস নামক সমাজবিরোধী এই সংগঠনটির পেছনে যদি সামান্যতম আপনার দুর্বলতা থাকে, বাংলার পরিস্থিতি কিন্তু ভয়ানক নয়, ভয়ঙ্করতম হতে চলেছে। হাতে মাথা কাটবেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। তখন আফসোস করে লাভ হবে না, তখন মনে করলে এ কথা মনে করলে হবে না যে আমি নো ভোট টু অমুক ক্যাম্পেইনে শরিক হয়ে ভুল করেছিলাম। পরবর্তী প্রজন্মকে এই মেসেজ আপনার তরফ থেকে দিয়েও সেই ক্ষতিপূরণ কিন্তু করতে পারবেন না। আমি বলছি বারবার একজন মহিলা বলছেন আমি তো সমর্থন করি না। কেউ বলেছে তুমি সমর্থন করো, তোমার অ্যাকশন প্রমাণ দেবে তুমি সমর্থন করো না বিরোধিতা করো। তোমার অ্যাকশন দেখিয়েছো মুখ্যমন্ত্রী। জুম্মাবার হলে 7 খুন মাফ করা যায়, 7 একই কাজ করে দেওয়া যায়, করা যায়? আপনি বলুন তো, আমি বলছি।
বিজয়া দশমীর দিন যদি কেউ বিসর্জনের যাত্রায় অসভ্যতা করে বা কোনো রকম বাঁধরামো করে, শুধুমাত্র বিজয়া দশমী বলে সাতক্ষণ মাফ করবেন এ রাজ্যের শাসক সরকার? আমি জিজ্ঞেস করছি আপনি। এই যে মুখ্যমন্ত্রী বলছেন আমি সমর্থন করি না, কি অদ্ভুত না? দুর্গাপুর কাণ্ডে বলেছেন আমি তো সমর্থন করি না, আমি তো ঘটনাটা করাইনি। কেউ বলেছে তুমি ঘটনা করিয়েছো? কেউ বলেছে তুমি সমর্থন করছো না, বিরোধিতা করছো? তুমি প্রশাসনিক প্রধান, তোমার হাতে পাওয়ার রয়েছে, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ শুড ডু ইট, এটাই তোমার করা উচিত। আর তারপর একজন মহিলা সাংবাদিক এইভাবে মলেস্টেটেড হওয়ার পরও একজন মহিলা দাঁড়িয়ে বলছেন মবের মধ্যে যেতে বারণ করো, অর্থাৎ মবকে আমি এনকারেজ করবো, তাই না? আমি তো আপনাদের কাছে বলছি, আমি নিজেকেও প্রশ্ন করছি, মবকে আমি এনকারেজ করব, কিন্তু মবকে আমি শাস্তি দেব না। শাস্তি না দিয়ে মবকে এনকারেজ করা, তারপর সংবাদ মাধ্যমকে পাজল করার জন্য যে সাংবাদিকরা দাঁড়িয়েছেন তার মধ্যে তো সন্তুবান ছিলেন না, হলে জিজ্ঞেস করতেন যে তা আপনি অ্যাকশন নিচ্ছেন না কেন, আপনি অ্যাকশন নিচ্ছেন না কেন? মেরুদণ্ডহীন সরীসৃপ কিছু সাংবাদিক ম্যা তু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে, তার জন্য তো এই মহিলা এত বেড়েছেন। দেখেছেন এই নৃশংস ঘটনার পর যেভাবে সংবাদ মাধ্যমে রিয়্যাক্ট করা উচিত ছিল, যেভাবে বাংলার ইন্টেলেকচুয়ালদের প্রেস বিবৃতি দেওয়া উচিত ছিল। ছেড়ে দিন পরমব্রত হবেন না, ছেড়ে দিন রঞ্জিত মল্লিক হবেন না, কিন্তু ন্যূনতম প্রোটেস্ট কৌশিক সেন কোথায়, অপর্ণা সেন কোথায়? একজন মহিলার মুখ থেকে এই টেলিফোনিক ভার্সন পাওয়ার পর একটা ইন্টেলেকচুয়াল কথা বললো না, জয় গোস্বামী, সুবোধ সরকার, ছেড়ে দিন। কবির সুমন কোথায়? আমি এদের কাছে কিছু এক্সপেক্ট করি না। কবি শ্রীজাত কোথায়? আমি কিছুই এক্সপেক্ট করি না। এই নৃশংস ঘটনা একটু অন্যভাবে ভাবার চেষ্টা করুন। 2011-র আগে যদি হতো, বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর সরকারের সময় যদি হতো, বাংলার ইন্টেলেকচুয়াল সমাজের ভূমিকাটা কী হতো, বাংলার সাংবাদিক কুলের ভূমিকাটা কী হতো? প্রেস ক্লাব থেকে লম্বা মিছিল বেরিয়ে পড়তো, দেখেছেন? প্রেস ক্লাবে হয়তো একটা বিবৃতি দিয়ে দায় সাবেন। প্রাক্তন কিছু সাংবাদিক আছে দেখবেন সোশ্যাল মিডিয়াতে খুব সরল, ইয়া করা উচিত, উয়া করা উচিত, এই জন্যই তো মমতা স্কোর করলো, এইসব অনেক ডায়লগবাজি করে। একটি মন্তব্য দেখবেন না। এত বড় অপরাধ করার পর আমি বলছি যে দেখুন, মব একজন মহিলা সাংবাদিককে কীভাবে নৃশংসভাবে প্রকাশ্যে, যখন ঘটনাটা ঘটছে আমি ভাবার চেষ্টা করছিলাম, প্রকাশ্য দিবালোকে হাইওয়ের ওপর মব ছুটছে, মাস ছুটছে, ওইভাবে শ্লীলতাহানি করছেন ওই মহিলার, এবং সেটা বহু মানুষ দেখছেন, পুলিশ দাঁড়িয়ে দেখছে। এটা ভাবার চেষ্টা করুন, মুর্শিদাবাদ পুলিশ দাঁড়িয়ে দেখছেন, মহিলা যখন আর্তনাদ করছেন যে আমাকে বাঁচান, আমাকে শেষ করে দিচ্ছেন, তখন মহিলা পুলিশ বলছে আমাদের এখতিয়ার নেই। কোনো সাধারণ পুলিশ কর্মচারী নয়, নিশ্চয়ই পুলিশের অফিসাররা বলছেন। এদের তো জেলে থাকা উচিত। মুর্শিদাবাদের এসপিকে তো এখনই জেলে ঢোকানো উচিত। রাজীব কুমার কোথায় আপনি? দক্ষিণবঙ্গের করিতকমা বলিয়ে কইয়ে সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল ল অ্যান্ড অর্ডার কোথায়? এডিজি অল বেঙ্গল যিনি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম কোথায়? আপনাদের পরিবারে মহিলা নেই, সোমা মাইতি নেই। যেহেতু সোমা মাইতি যেখানে গিয়ে পৌঁছেছেন সেই ভোট ব্যাংকটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ভীষণ পছন্দের ভোট ব্যাংক, তাই জন্য সাতক্ষণ মাপ না। প্রশ্নগুলো করা দরকার। কেউ মবের মধ্যে ঢুকতে বারণ করছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী। এটা চিন্তা করুন, দুর্গাপুর কাণ্ডের পর সন্ধ্যের পর মহিলাদের রাস্তায় বেরোনো উচিত না বলেছেন, আবার এখন বলছেন মবের মধ্যে মহিলা সাংবাদিকদের ঢোকা উচিত না। তবু আমি শাস্তি দেবো কথাটা মুখ দিয়ে বেরোচ্ছেন না, বেরোলেই ভোট ব্যাংক স্লিপ করে যাবে, তাই না? অসভ্যতা, বর্বরতাটা কোন স্টেজে একটা শাসক না দেখালে এই জায়গায় গিয়ে পৌঁছয় আপনি ভাবুন তো। আমি কোথায় পৌঁছচ্ছি? আমি বলছি 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ভোট দেওয়া মানে এই অসভ্যতা, এই বর্বরতা আরও বাড়বে, এবং একটা নির্দিষ্ট ভোট ব্যাংককে লক্ষ্য করে মমতা, অভিষেক, গ্যাং, এরা গ্যাং, এদের রাজনৈতিক সামাজিক সমাজবিরোধী প্রতিষ্ঠান আমি বলতে রাজি না, এটা গ্যাং। এই গ্যাংয়ের ইত্রমি আরও বাড়বে, ভেবে দেখবেন। আর এই প্রতিবেদন শেষ করার আগে সোমা মাইতি টেলিফোনে যে বাইকটা দিয়েছেন আমি আরেকবার আপনাদের শোনাবো। দুজন আমাকে কোনোভাবেই সেই পাদাগুলোর মধ্যে দিয়েছে, একজন চুলটা ধরে টানছে, একজন পা ধরে টানছে, বাবা একটু ছিনিয়ে নিল, একজন জামা ধরে টানছে, আর সমস্ত জায়গাতে হাত দিচ্ছে। মানে বলে বোঝাতে পারবো না কি বিভৎস সিচুয়েশন। এই সিচুয়েশনে আমি কখনো পড়িনি এর আগে, কখনো পড়িনি আমি। পুলিশকে কন্ট্যাক্ট করতে পেরেছো? পুলিশকে কন্ট্যাক্ট করতে পেরেছো? সঙ্গে ওখান থেকে বেরিয়ে প্রচুর পুলিশ দাঁড়িয়ে দেখলো,
ওখান থেকে বেরিয়ে এসে কয়েকজনকে পুলিশকে বললাম আপনাদের গাড়ি আছে প্লিজ রেস্কিউ করুন। সবাই বলছে পুলিশ পুলিশ করে বলছে আমাদের এখানে কোনো গাড়ি নেই, আমাদের এখতিয়ার নেই। সবাই জাস্ট দাঁড়িয়ে দেখলো, এই বিভৎস ফেলে মারলো, রঞ্জিতের মাথা ফাটা ফাটিয়ে দিল। একদিকে রঞ্জিত আমাকে সেভ করছে আর একদিকে দুই ভদ্রলোক আমাকে মানে সেই বুকের মধ্যে ধরে রেখেছে। আর কি বিভৎস মেরেছে যারা আমাকে বাঁচিয়েছে।